সো হে ফ্রেন্ডস, দিস ইজ লাবন অ্যান্ড ওয়াচিং Labflix Motivations। আজকের ভিডিওতে টপ 5টা জিনিসের নিয়ে আমরা আলোচনা করব, 5টা ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, যেটা প্রত্যেকটা মানুষের আশা করে থাকা উচিত। প্রথমে যেটা হলো সেটা হচ্ছে 50-50। তুমি যতটা ইনভেস্ট করবে ঠিক ততটাই রিটার্ন পাবে। তোমার ফ্যামিলি, এমপ্লয়ি, বিজনেস, কাস্টমার্স, তারা সব কিছুর মধ্যে হতে পারে। নো ট্রাফিক জ্যাম ইন ইউর ওয়ে। তুমি যতটা ইনভেস্ট করবে ঠিক ততটা রিটার্ন পাবে, এটা একদমই ঠিক। দেখো বন্ধুরা, তুমি যদি ভাবো যে একটা রিলেশনশিপ বেটার করব, সেখানে তুমি যদি ভাবো না আরও টাইম দেবো তোমার গার্লফ্রেন্ডকে, বা যদি ভাবো তোমার সো কল্ড ওয়াইফকে যদি আরও বেশি সময় দেবো, সে কিন্তু আরও আস্তে আস্তে কাছের হয়ে উঠবে। তোমার বাবা মাকে যদি বেশি করে সময় দাও, তাহলে তোমার বাবা মাও কিন্তু একটা সময় তোমার মনের কথাগুলো বুঝতে পারবে। দ্য মোর ইউ গিভ, দ্য মোর ইউ গেট। সেকেন্ড থিং হচ্ছে সাইলেন্স। ফ্রেন্ডস, সাইলেন্সের কোনো অ্যান্সার হয় না। তুমি যদি সাইলেন্টলি সব কিছু করতে থাকো লাইফে, তাহলে তোমার শত্রু কিন্তু তৈরি হয় না। তুমি যদি ভাবো না সবাইকে সব কিছু জানিয়ে করবো, তাহলে হয়তো তোমার কাজটা সম্পূর্ণ হয় না, প্লাস তুমি লাইফে সবার থেকে পেছনে থেকে যাও। বন্ধুরা, সাইলেন্সের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, যেমন সাইলেন্স ক্যান্ট বি অ্যান্সার। তুমি যদি সাইলেন্টলি সব কিছু করতে থাকো লাইফে, তাহলে সেটার কোনো অ্যান্সার দেওয়ার প্রয়োজন হয় না। নেক্সট হচ্ছে ডোন্ট টক ব্যাক। হ্যাঁ বন্ধুরা, তোমার পেছনে কখনোই কারোর দুর্নাম করো না, বা তোমার পেছনে যদি কেউ কিছু বলে, সুতরাং সেটাকে মাইন্ড করার দরকারই নেই। কারণ হচ্ছে আমি দেখি অনেকজনই আমার পেছনে অনেক কিছু কথা বলে, বাট আমি যখনই ভাবি যে না তারা কেন বলছে, যখন রাত্রিবেলা ঘুমানোর সময় একটু খারাপ লাগে হয়তো নিজের, যে আমি কী বা তাদের ক্ষতি করছি, বাট এটা তার পরের দিন যখন ঘুম থেকে সকালবেলা উঠি, ইটস ওকে, চলো আবার নতুন কিছু মিশনস আছে, সেগুলো কমপ্লিট করি। সুতরাং বন্ধুরা দেখো, নেগেটিভ পিপল পৃথিবীতে ভরপুর লোড। তুমি কোনোদিনও তোমার মাইন্ডসেট দিয়ে বা তোমার লাইফ থেকে তুমি নেগেটিভ পিপলদেরকে তুমি কখনোই বাদ দিতে কখনোই পারবে না। কারণ সেটা হয়তো বাদ দিতে গেলে তোমাকে হয়তো দুটো জায়গায় যেতে হবে। একটা হচ্ছে তোমার ফ্যামিলি ছেড়ে সব জায়গায় দূরে চলে যেতে হবে, আদারওয়াইজ তোমাকে মৃত্যুবরণ করতে হবে। দূরে তুমি পারবে না। সুতরাং বন্ধুরা, নেগেটিভ পিপল তোমার লাইফে থাকবে, তারা তোমাকে ডিস্ট্রয় করতে চাইবে, বাট তোমাকে হয়তো একটু কিছু বুদ্ধি খাটিয়ে তাদের কাছ থেকে একটু দূরে থাকতে হবে। আর নেক্সট থিং যেটা বলবো সেটা হচ্ছে, তোমার এলাকায় যে সব থেকে কোটিপতি লোক আছে, সেটা দেখবে যে সব সময় কিন্তু সাইলেন্সই থাকে। তার অ্যাটিটিউডকে তুমি যদি লক্ষ্য করো, সে কিন্তু কোনো সময় এটা বলে বেড়ায়নি যে নেক্সট প্ল্যান আমার এটা, নেক্সট আমি এটা করবো, নেক্সট ওটা করবো। সে কিন্তু সাইলেন্টলি সব কিছু করে দেয়। আমরা পরে দেখতে পাই যে না, এটা হয়ে গেছে অলরেডি। সুতরাং বন্ধুরা, সাইলেন্টলি থাকা সবার ক্ষেত্রে অবশ্যই জরুরি। আর আমি তোমাকেও বলছি বন্ধুরা, অবশ্যই সাইলেন্টলি সাবস্ক্রাইবটা করে দাও আর নোটিফিকেশন বাটনটা অন করে রাখো, যাতে করে নতুন ভিডিও আপলোড হলেই তোমার কাছে হোম স্ক্রিন পৌঁছে যায়। থার্ড থিং যেটা হচ্ছে তোমার ক্যারেক্টার। হ্যাঁ, তোমার ক্যারেক্টার সম্পর্কে তুমি হয়তো সচেতন নও, বাট আশা করছি এই কথাগুলো শোনার পর একটু সচেতন হবে। ক্যারেক্টার ইজ দ্য পাওয়ার অফ এ ম্যান। ক্যারেক্টার হলো মানুষের সবথেকে বড় অস্ত্র। একটা খুনিও যদি খুন করে থাকে এবং সে জেলে গিয়ে যদি তার ক্যারেক্টার ঠিক হয়ে যায়, তার স্বভাব যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু তার শাস্তি কমে যায়। আর বন্ধুরা, তোমার ক্যারেক্টার কিন্তু ট্যালেন্ট, তোমার বুদ্ধি, ফেম, মানি, ফ্রেন্ডস, সবার থেকে কিন্তু তোমার ক্যারেক্টারটা উপরে থাকে। আমরা কিন্তু কম্পাউন্ড হিসাবটা জানি। তুমি এটা মনে রাখবে যে তোমার ক্যারেক্টার যদি ঠিক না হয়, তাহলে সেটা কিন্তু রিফ্লেক্ট করবে তোমার ছেলে মেয়ের ওপরে। হ্যাঁ, তার বাবা মার ওপরে আমরা কিন্তু দোষটা চাপিয়ে দিই, এই বলে যে তার বাবা মা খারাপ। আর একটা কথা বলি, যে একটা হাঁড়িতে একটা ভাত টিপলে বোঝা যায় পুরো হাঁড়ির ভাতটা হয়েছে কিনা। ফোর্থ থিং যে সেটা হচ্ছে মিস্টেকস। আমরা বলি যে লার্ন ফ্রম মিস্টেকস, বাট হওয়া যেটা উচিত আমি বলে মনে করি সেটা হচ্ছে স্টাডি ইউর মিস্টেকস। হ্যাঁ, তোমার মিস্টেকটাকে বারবার পড়াশোনা করা উচিত, তোমার মিস্টেকটা নিয়ে ঘাঁটা উচিত, আদারওয়াইজ তুমি বারবার সেই ভুলটা অনবরত আবার করতে থাকবে। সুতরাং বন্ধুরা, মিস্টেকস হচ্ছে দুই প্রকারের। ফার্স্ট হচ্ছে ফ্রম অর্ডিনারি হিউম্যান মিসথিঙ্কিং, অ্যান্ড নাম্বার 2 দোজ ফ্রম কেয়ারলেসনেস অ্যান্ড ওভার থিঙ্কিং। মিস্টেকস কিন্তু প্রতিটা মানুষেরই হয়। ভুল ভ্রান্তিগুলোকে সবসময় শুধরে নেওয়াটাই আশা করছি সেটা বুদ্ধিমানের কাজ। তা না করে তুমি যদি বারবার ভুল করেই যাও আর ভগবানের কাছে চাও যে না ভগবান ক্ষমা করে দাও, এটা দিচ্ছি তোমাকে, ভগবান তো আমাকে ক্ষমা করে দাও, এটা দিচ্ছি তোমাকে, তাহলে সেটা হয়তো বারবার ভগবান এক সময় নারাজ হয়ে যাবে। আর ওই গল্পটার মতোই হবে যে একটা সময় রাখাল বালকের গল্পটার কথা, যে একটা সময় হয়তো সত্যিকারই বাঘ তোমাকে এসে খেয়ে চলে যাবে। বন্ধুরা, মিথ্যে কথা বলো, ভুল করো, সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু সেটা একবার বা দুবার, বারবার নয়। 5 নম্বর থিং যেটা হচ্ছে সেটা হচ্ছে কমিটমেন্ট।
কমিটমেন্ট হচ্ছে তোমার ক্যারেক্টারের একটা ট্রান্সপারেন্ট একটা বৈশিষ্ট্য। বন্ধুরা, তুমি যখন কাউকে কমিটমেন্ট করো যে তুমি এটা করতে পারবে, তখনই সঙ্গে সঙ্গে তোমার ভিতরে এনার্জি তৈরি হয়, যে একটা পজিটিভ এনার্জি তৈরি হয়। বাট তুমি যখন দেখবে যে তুমি এটা বলেছো, সেটা তুমি করতে পারোনি, নেক্সট টাইম তার সামনে তোমার যেতে লজ্জাবোধ লাগে বা লজ্জা করো তুমি যেতে। বন্ধুরা, এই জিনিসগুলো আশা করছি নিজেকে একটু বেটারমেন্ট করার একটা উপায়। নাম্বার 1 হচ্ছে 50-50, যে যতটা ইনভেস্ট করবে ততটাই রিটার্ন পাবে। নাম্বার 2 হচ্ছে সাইলেন্স ইজ দ্য পাওয়ার অফ ইউর সাকসেস, ক্যারেক্টারটিকে অবশ্যই তোমাকে পাওয়ারফুল করতে হবে। নাম্বার 4 হচ্ছে মিস্টেক্স, স্টাডি ইউর মিস্টেক্স, লার্ন ফ্রম ইউর মিস্টেক্স। এবং 5 নম্বর হচ্ছে সেটা হচ্ছে কমিটমেন্ট, যে তুমি কীভাবে কমিটমেন্ট অপরকে করছো এবং সেটাকে তুমি পালন করছো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। আশা করছি তোমাদের কিছুটা হয়তো ডেপথে যাইনি আমি আজকে, কারণ আস্তে আস্তে ভিডিওগুলোতে আমি ডেপথে যাব। লাইফ হচ্ছে ছোট্ট লাইফটাকে আমরা অনেকভাবে দেখি, অনেক রকমভাবে আমরা উপলব্ধি করি, অনেক দিক থেকে আমরা উপলব্ধি করি, আমাদের উপলব্ধি করার শেষ নেই। আর স্বপ্ন মানুষকে দেখা উচিত, কারণ APJ আব্দুল কালাম স্যারই বলেছেন যে স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না। বন্ধুরা, ঘুমিয়ে কিন্তু আমরা সবাই স্বপ্ন দেখি। হ্যাঁ, আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি যে আমি কোটিপতি হয়ে গেছি, ঘুমিয়ে স্বপ্ন দেখি যে আমি আজকে চাঁদে চলে গেছি, ঘুমিয়ে স্বপ্ন দেখি যে আমি এটা তৈরি করে ফেলেছি, অনেক কিছু দেখি আমরা ঘুমিয়ে। বাট ঘুমিয়ে সেই ব্যক্তি ঘুমোতে পারে না যার ভিতরে অদম্য সাহস রয়েছে, যার ভিতরে পরিশ্রম করার দক্ষতা রয়েছে। কোনো সময় ঘুমোয় না। ইলন মাস্কের যদি কথাটাই বলি আমি, সে কিন্তু অর্ধেকটা সময় এখনও কাজ করে যাচ্ছে। সে হয়তো পৃথিবীর আজকে কোটিপতি 1%, বাট সে কিন্তু সেই পরিমাণের সময় এখনও পর্যন্ত সে কিন্তু তার পেছনে ইনভেস্ট করছে। দেখো, আজকে আমার এই ভিডিওগুলো তৈরি করার পেছনে একটাই মোটিভ, সেটা হচ্ছে আমি দেখি যে অনেকজনই অনেক রকম কথাবার্তা বলে যে ভাই লাইফ থেমে যাচ্ছে, লাইফে এগোতে পারছি না, লাইফে কি করব, লাইফটাকে কিভাবে বেটারমেন্ট করব ইত্যাদি অনেক রকমই অনেক জায়গায় কমেন্ট আমি দেখি। সুতরাং তাদের জন্য ভিডিওগুলো একটু হেল্প করা, তাদেরকে একটু মেন্টালি একটু সাহায্য করার জন্য ভিডিওগুলো। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো অবশ্যই করো, আর একটু শেয়ার করে যাও 2-3টে বন্ধুর কাছে, যে তাদের লাইফটাও যে হিংসে করে দেখো লাইফে কিছুই করতে পারবে না। তুমি যতক্ষণ না পর্যন্ত কাউকে হেল্প করছো। 2 প্রকারের মানুষের মেন্টালিটি থাকে, একটা হচ্ছে তোমার তুমি কাউকে হিংসে করলে নেগেটিভিটি, আর একটা হচ্ছে তুমি কাউকে হেল্প করলে দ্যাট ইজ পজিটিভিটি। লাইফে কখনোই হিংসা করে নয়, লাইফে তাদেরকে জিততে শেখো, তাদের মনটাকে জিততে শেখো। কেউ যদি তোমাকে হিংসে করে, হ্যাঁ করুক, তাদের কাজ করছে না, তুমি তোমার কাজ করতে থাকো। সে যদি বলে না, সে যদি তোমার দুর্নাম করে বেড়ালে অপরের সামনে, অবশ্যই তার ক্যারেক্টার ওটা, কিন্তু তোমার ক্যারেক্টার তো সেটা নয়। কারণ কুকুর যদি তোমাকে কামড়ায়, তুমি হয়তো কুকুরকে কামড়াতে যাবে না। লাইফ ছোট, লাইফটাকে বহুত বড় জায়গায় তোমাকে নিয়ে যেতে হবে। এখনও প্রচুর সময় আছে তোমার হাতে। কিভাবে লাইফটাকে তুমি লিড করতে চাও সেটা তোমার হাতেই রয়েছে। বন্ধুরা, একটা সময় মনে হতে পারে যে না চলো অনেক কিছুই হলো, এবার একটা নতুন কিছু শুরু করি। অবশ্যই বলবো ছোট্ট থেকে শুরু করো, কারণ ছোট থেকে একটা ছোট্ট বীজ থেকে যদি একটা বড় গাছ হতে পারে, তাহলে তুমি কেন পারবে না? ছোট্ট থেকে শুরু করো, ছোট ব্যবসা, ছোট পড়াশোনা, সব কিছু ছোটো থেকে স্টার্ট করো। দেখো তুমি অনেক বড় জায়গায় চলে গেছো। আর তুমি যদি স্টার্টই না করো, তাহলে কিন্তু তোমার ফিউচার বলে কিছুই থাকবে না। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। চলো, বাই বাই।